নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ আমি দুটি মামলায় দুটি হাইকোর্টের রায় এবং পর্যবেক্ষণ নিয়ে কথা বলবো। কেন কথা বলবো? আমার মনে হয়েছে যে এই দুটি মামলায় রায় এবং পর্যবেক্ষণ নিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থায় ভারতীয় শিক্ষা সংস্কৃতির সঙ্গে কোথাও এই দুটি রায় এবং পর্যবেক্ষণ খাপ খাচ্ছে কি না, এই নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক চলতে পারে। সেই জাস্ট দুটি রায় এবং তার পর্যবেক্ষণ আপনাদের সামনে জাস্ট তুলে ধরতে চাইছি। প্রথমটি, মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি স্বামীর মেনটেন্যান্সের মামলায় লোয়ার কোর্টের তিনি রায় চ্যালেঞ্জ করেছিলেন। যে লোয়ার কোর্ট তাকে বলেছিল যে ফ্যামিলি কোর্ট যে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, ফলে স্ত্রী মেনটেন্যান্স চেয়েছিলেন, 4,000 টাকা করে মেনটেন্যান্সের নির্দেশ দিয়েছিল লোয়ার কোর্ট। সেই রায় চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আসেন এবং তার বক্তব্য ছিল যে স্ত্রী অন্য লোকের সঙ্গে রিলেশন রয়েছে, ফলে তিনি আর মেনটেন্যান্স পাওয়ারও যোগ্য নন। হাইকোর্টের সিঙ্গেল জাজ বিচারপতি তিনি তাঁর বক্তব্য যে কোনো মহিলার অন্য কোনো পুরুষের সঙ্গে লাভ এবং অ্যাফেকশন রয়েছে, তার মানেই সেটা ব্যভিচার নয়। আদালতের মতে যে ব্যভিচার শব্দটা যদি বলতে হয়, সেক্ষেত্রে সেই পুরুষের সঙ্গে তার গভীর রিলেশন, অর্থাৎ তার সঙ্গে তার ফিজিক্যাল রিলেশন আছে কি না সেইটা প্রমাণ করতে হবে, তাহলেই সেটাকে ব্যভিচার বলা যাবে। এর সঙ্গে তিনি বলেছেন যে স্বামী হিসেবে তিনি কম আয় করেন, তাই তিনি মেনটেন্যান্সের টাকা দিতে পারবেন না বা কম দেবেন, এটা কোনো যুক্তিগ্রাহ্য কারণ হতে পারে না, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ তিনি যখন কাউকে বিয়ে করেছেন, তিনি জেনে বুঝেই করেছেন এবং তিনি নিজের একজনকে ভরণ পোষণের তিনি ভার নিয়েছেন, ফলে তাকে এটা দিতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে ব্যভিচার বলার জন্য একজন মহিলার সঙ্গে তার পুরুষ বন্ধুর ফিজিক্যাল রিলেশন আছে, এই প্রমাণটা কে করবে, কিভাবে করবে, এটা আদপে করা সম্ভব কি না, এইটা নিয়ে বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা হচ্ছিল এবং একজন অধ্যাপকের সঙ্গে কথা বলছিলাম। প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য যে এই রায় আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থার সঙ্গে কোথাও খাপ খায় না। কেন খাপ খায় না সে নিয়ে আরও অনেক কথা বলা যায়, অনেক যুক্তি দেওয়া যায়, কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে এই রায়টা যদি আরও আপার কোর্টে যায়, এটা যদি সেটাকে যদি আপহেল্ড করা হয়, তাহলে তার কিন্তু ভিন্ন রকমের প্রভাব পড়বে আমাদের সমাজে, যেখানে সমাজ আইন যেহেতু সমাজের বাইরে নয়, ফলে এই ক্ষেত্রে এই রকম একটা রায়কে আপহেল্ড করবে কি না, বা এইরকম একটা রায় হাইকোর্ট দেবে এবং সেইটা আপার কোর্ট রেখে দেবে কি না, সেটা নিয়ে কিন্তু তাদেরও রয়েছে। তারা মনে করেন প্রত্যেকেই যে ভারতীয় যে শিক্ষা সংস্কৃতি, তার যে ধারা, তার সঙ্গে এই রায়টা কোথাও মিলছে না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব এই রায়টা নিয়ে কী হচ্ছে। এবার আসি দ্বিতীয় রায় প্রসঙ্গে। আজ উড়িষ্যা হাইকোর্ট একটি মামলায় তার পর্যবেক্ষণ যে কোনো সিনিয়র সিটিজেন তিনি তার সন্তানের থেকে আর্থিক ভরণ পোষণের সাহায্য পাবেন কি না, তার আগে তাকে প্রমাণ করতে হবে যে তার নিজের সেই ক্ষমতা নেই, অর্থাৎ নিজেরকে টেনে নিয়ে যাওয়ার মতো আর্থিক সচ্ছলতা তার নেই। এই প্রমাণটা দেওয়ার পরেই সেই সিনিয়র সিটিজেন তার সন্তানের থেকে ভরণ পোষণের
টাকা পেতে পারেন। এখানেও সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 আইন অনুযায়ী এসডিও কোর্ট ওই বৃদ্ধের ছেলেকে নির্দেশ দিয়েছিল যে মাসে মাসে 5,000 টাকা করে বাবাকে দিতে হবে, এবং বাড়িতে অশান্তি করার অভিযোগ ছিল, বলেছে বাড়িতে যদি অশান্তি করো তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, কারণ বাবার বাড়ি। সেই রায় চ্যালেঞ্জ করেন ছেলে উড়িষ্যা হাইকোর্টে। উড়িষ্যা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একই বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে বাবাকে বা সিনিয়র সিটিজেন বা বাবা মা তাদের প্রমাণ করতে হবে যে তারা নিজেরা আর্থিকভাবে সচ্ছল নন। এইটাও কি আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় বা ভারতীয় যে শিক্ষা সংস্কৃতি তার সঙ্গে কি রায়টা খাপ খাচ্ছে? একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলছি, তাদের বক্তব্য দুরকম। প্রথম কথা হচ্ছে যে সিনিয়র সিটিজেন্স আইন যে 2007 সেটা যেটা হয়েছিল সেখানে কিন্তু এই প্রমাণ দেওয়ার দায় রয়েছে, অর্থাৎ যে বৃদ্ধ বাবা মা তারা যে নিজেদের ভরণ পোষণের জন্য আর্থিকভাবে সচ্ছল নন, ক্ষমতা নেই, সেটা প্রমাণ করতে হয়। কিন্তু আইনজীবীরা আরও একটা করতে বলছেন যে এই আইনের পাশাপাশি আমাদের আগে যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যে ছিল সেখানে সেকশন 125 বা বর্তমানে হচ্ছে নাগরিক সুরক্ষা সংহিতায় 144, এই সেকশনগুলোতে কিন্তু বিভিন্ন হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট মেনটেন্যান্সের ক্ষেত্রে এই প্রমাণ রাখার দায়টা প্রায় ঝেড়ে ফেলে দিয়েছে। যদি কেউ সিনিয়র সিটিজেন্স আইনে মামলা করে থাকেন, সেখানে যে রায়টাই হোক না কেন, যদি তিনি কোর্টের কাছে, হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে আসেন, সেখানে কিন্তু ওই বললাম নাগরিক সুরক্ষা সংহিতা আইন বর্তমানে 144 অথবা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 125 এই অনুযায়ী সন্তান, স্ত্রী, বৃদ্ধ বাবা মা তাদের ভরণ পোষণের কিন্তু দায় তাদের ছেলে বা মেয়ের। এক্ষেত্রেও কেন এই আলোচনা আসছি, আইনজীবীরা বলছেন বা আমাদের সমাজ ব্যবস্থায় সন্তানকে বাবা মা ছোট থেকে বড় করেন তার দায়বদ্ধতা থেকে। ফলে ঘুরিয়ে যদি বলা হয় যে সেই বাবা মা যখন বৃদ্ধ হচ্ছেন তাদের দেখভালের দায়িত্ব কি সন্তানের নয়? আমি বললাম, আবারও প্রথমেই শুরু করেছিলাম যে এ নিয়ে বিতর্ক হতে পারে, সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই দুটো রায় নিয়ে আমার মনে হয়েছে যে দুটো রায় দুটো হাইকোর্টে দুটো সিঙ্গেল বেঞ্চ দিয়েছে, কিন্তু কোথাও যে দুটো রায়ের আংশিক ঠিক আংশিক ভুল, পর্যবেক্ষণ খানিকটা ঠিক খানিকটা ভুল সব হতে পারে, কিন্তু ভারতীয় শিক্ষা সংস্কৃতি যে ধারাবাহিকতা তার সঙ্গে কোথাও এই দুটো রায় যেন আজকে একটু তালগোল হারিয়ে ফেললো বলে আমার মনে হয়েছে।